আজকে আমরা তো এখানে কি বলে এখানে আমরা তো এখানে তো রেগুলার এখানে দাঁড়িয়ে আমরা চাটা খাই এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দাঁড়িয়ে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এখানে পাড়ার লোকেরা বললো যে এখানে নাকি অনেক দিন যাবৎ এরকম কোটা যেটাকে ড্রাগস বলা হয় এটার ব্যবসা এসব চলছে। তো এরকম একটা ঘরের তো তা আমরা সাথে সাথে আমরা সবাই যারা ছিলাম তো আমরা সবাই এসেছি। তো আমরা সবাই এসে সেরে তো কি হলো যে আমরা সবাই যখন ঘরের দরজা দিয়ে আমরা ধাক্কা দিচ্ছিলাম ওরা দরজা খুলছিল না। তো তখনই আমাদের একটা সন্দেহ হলো যে কিছু না কিছু তো একটা আছে। তারপর আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসলো। তারপরে পুলিশ আসার আগে আমরা দরজা খুলেছি, দরজা খুলে ঘরে তারপরে এরকম টাইমে পুলিশও এসে পড়ছে। এসে বিপুল পরিমাণে কি বলে কোটা যে ছোটো ছোটো এগুলো পাওয়া গেছে, ফয়েল পেপার পাওয়া গেছে। এই সমস্ত বাজে ক্যাটাগরির ছেলে মেয়েদের কারণে আমাদের যে মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে একটা প্রয়াস রয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার, এটা একদম ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিত্বের কারণে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আজকে আমরা তো এখানে কি বলে এখানে আমরা তো এখানে তো রেগুলার এখানে দাঁড়িয়ে আমরা চাটা খাই এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দাঁড়িয়ে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এখানে পাড়ার লোকেরা বললো যে এখানে নাকি অনেক দিন যাবৎ এরকম কোটা যেটাকে ড্রাগস বলা হয় এটার ব্যবসা এসব চলছে। তো এরকম একটা ঘরের তো তা আমরা সাথে সাথে আমরা সবাই যারা ছিলাম তো আমরা সবাই এসেছি। তো আমরা সবাই এসে সেরে তো কি হলো যে আমরা সবাই যখন ঘরের দরজা দিয়ে আমরা ধাক্কা দিচ্ছিলাম ওরা দরজা খুলছিল না। তো তখনই আমাদের একটা সন্দেহ হলো যে কিছু না কিছু তো একটা আছে। তারপর আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসলো। তারপরে পুলিশ আসার আগে আমরা দরজা খুলেছি, দরজা খুলে ঘরে তারপরে এরকম টাইমে পুলিশও এসে পড়ছে। এসে বিপুল পরিমাণে কি বলে কোটা যে ছোটো ছোটো এগুলো পাওয়া গেছে, ফয়েল পেপার পাওয়া গেছে। এই সমস্ত বাজে ক্যাটাগরির ছেলে মেয়েদের কারণে আমাদের যে মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে একটা প্রয়াস রয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার, এটা একদম ধ্বংসের মুখে চলে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিত্বের কারণে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই।